গতকাল দিল্লির এক পুলিশ কনস্টেবল গুলি করে খুন করেছেন তার নিজের স্ত্রীকে। শোনা যাচ্ছে যে এই খুনের সাথে যোগাযোগ রয়েছে ডাউরি বা পণ প্রথার। মেয়েটির পরিবারের কাছে এই পুলিশ কনস্টেবল নাকি নিয়মিত টাকারও দাবি করতেন। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে দিল্লি, কর্ণাটকা, বিহার সহ ভারতের বিভিন্ন রাজ্যে ডাউরি ডেথস বা ডাউরি হ্যারাসমেন্টসের কেস কিন্তু বেড়েই চলেছে। অথচ ডাউরি বা পণ প্রথা কিন্তু 1961 অর্থাৎ আজ থেকে 55 বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ডাউরি বা পণ সম্পূর্ণভাবে বেআইনি। তাহলে কেন আজও এত বছর পরেও একটি মেয়েকে টাকা, গয়না এবং সম্পত্তির জন্য নির্যাতন করা হয়? আসলে আইন বদলালেও বদলায়নি মানুষের মানসিকতা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরে প্রভৃতি বিভিন্ন শিক্ষিত পরিবারেও কিন্তু আজও পণকে একটি সামাজিক রীতি হিসেবেই দেখা হয়। কর্মসূত্রে আমার বেশ কিছু তামিল বন্ধু রয়েছে। এরকমই এক বান্ধবী যার কিনা আমার সাথেই, মানে আমার আগে বা পরে সেই বছরই বিয়ে হয়েছে, তার সাথে আমরা বিয়ে নিয়ে গল্প করছিলাম। অর্থাৎ আমার বাঙালি বিয়েতে কি কি ইভেন্টস ছিল, কি কি রিচুয়ালস ছিল, আমি কিভাবে সেজেছিলাম এবং ওর বিয়ের ক্ষেত্রে কোন ইভেন্টে কোন শাড়ি পরেছিল, কি হয়েছিল ইত্যাদি ইত্যাদি। মানে মেয়েরা যেমনটা করে থাকে আজকাল। এবং কথা বলতে বলতে আমরা বুঝতে পারি যে তামিল বিয়ে আর বাঙালি বিয়েতে অনেকগুলো রিচুয়ালস এক, আবার কিছু কিছু পার্থক্যও রয়েছে। এই আলোচনার মাঝখানে আমি যখন তাকে বলি আমাদের পাটিপত্র নামক প্রথার কথা, তখন ও বলে যে ওদের তামিল বিয়েতেও এরকম একটা রিচুয়াল থাকে যেদিন বিয়ের ডেট এবং ডাউরি অ্যামাউন্ট ফাইনালাইজ করা হয়। এতটা নির্দ্বিধা এবং নিঃসংকোচেও আমাকে এই কথাটা বলে, মনে হয় যেন ডাউরি অ্যামাউন্ট এটা একটা অত্যন্ত সিম্পল এবং নর্মাল ব্যাপার। অথচ মেয়েটি এবং ছেলেটি দুজনেই কিন্তু উচ্চশিক্ষিত পরিবার থেকে বিলং করে। আমাদের বুঝতে হবে যে ডাউরির বিরুদ্ধে একটা শিক্ষিত পরিবারই যদি রুখে না দাঁড়াতে পারে, তাহলে কিন্তু তারা একটা অপরাধকে সামাজিক স্বীকৃতি দিচ্ছে। প্রত্যেকটা পণের দাবি ভবিষ্যতে আরেকটা পণ, আরেকটা ডাউরি ডেথ বা ডাউরি হ্যারাসমেন্টের বীজ বপন করে। কাজেই রীতি, উপহার যা দেওয়া হচ্ছে তো নিজের মেয়েকেই দেওয়া হচ্ছে ইত্যাদি বলে ডাউরিকে নর্মালাইজ করা আমাদের বন্ধ করতে হবে। ডাউরি কোনো ঐতিহ্য নয়, কোনো ভালোবাসার প্রকাশ নয়। ডাউরি একটা অপরাধ। তাই যখনই আমাদের চেনা পরিচিতদের মধ্যে এই ধরনের অপরাধ আমরা হতে দেখব, আসুন আমরা তার প্রতিবাদ করি। অন্যায়কে প্রশ্রয় দিলে আমরাও কিন্তু পরোক্ষভাবে দায়ী হয়ে যাব পরবর্তীকালের কোনো ক্ষতি, কোনো ডাউরি ডেথের জন্য।